ভিডিওটা দেখে অবাক হওয়ার কিছু নাই, এটা সম্পূর্ণ এডিটিংয়ের খেলা। তো এই যে দেখতে পাচ্ছি আমরা জুতাটি অটোমেটিক ঘুরছে, এটা কিভাবে করছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন আহমেদ রাজু, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এরকম ইন্টারেস্টিং স্টপ মোশন ভিডিও তৈরি করতে পারি ঘরে বসে যে কোনো সেটআপে। তো আমি যদিও ক্যামেরা দিয়ে করেছি, আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারেন। সো ইটস আপ টু ইউ, আপনারা কোন সেটআপে কাজ করবেন, তবে কিভাবে কাজ করে বা এটা টেকনিকটা কি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন চলে যাই আমার মেন ভিডিও। সো এটা হচ্ছে আমার সেট, যেখানে আমি ছবিগুলো তুলবো। ছবিগুলো বলার কারণ হচ্ছে এখানে অনেকগুলো ছবি দিয়ে আসলে একটি স্টপ মোশন হয়। প্রথমে আমার যে সেটটা রয়েছে এটাকে একটু ইন্ট্রোডিউস করে দিই। তো এটা হচ্ছে একটি প্রোডাক্ট টেন্ট, যেটার ভেতরে আসলে আমি ছবিগুলো তুলবো। তার আগে আরেকটু বলে নিই, প্রোডাক্ট টেন্ট বা এখানে লাইটের যা কিছু দেখতেছেন এগুলো কিন্তু আসলে স্টপ মোশন তৈরি করার জন্য ম্যান্ডেটরি না। স্টপ মোশন তৈরি করার জন্য আপনাকে জাস্ট অনেকগুলো ছবি নিতে হবে এবং একটু অর্গানাইজ ওয়েতে ছবি তুলতে হবে। আর আদার্স যা কিছু দেখছেন এটা হচ্ছে প্রোডাকশন কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার জন্য জাস্ট ইউজ করা হচ্ছে। তো যাই হোক, এখানে আমি একটি টেন্ট ইউজ করেছি, যেটার ভিতরে যখন আলো ঢুকবে অনেক বেশি সফট হবে, যেটা প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এখানে লাইট হিসাবে আমি একটি ফ্ল্যাশ, সাথে একটি সফট বক্স, অ্যান্ড এখানে লাইট হিসাবে একটি এডি 200 আর সাথে একটি অক্টা। সো সবগুলো কিন্তু প্রফেশনাল লাইট সেটআপ। সো এই সেটআপ দিয়ে আমি এখন স্টপ মোশনটি করবো। তার আগে আরেকটু বলে নিই, ক্যামেরা হিসাবে আমি এখন ইউজ করছি সনি A7 IV, যেটা বর্তমান সময় কিন্তু অনেক বেশি পপুলার এবং অনেক বেশি এক্সপেন্সিভ। তো প্রাইসের কথা আমি না বলি, প্রাইসটা আপনারা দেখে নিন। তো অনেক বেশি এক্সপেন্সিভ এই কারণে বললাম, কেননা এটার থেকে যে আউটপুট আসে সেটাও কিন্তু অনেক বেশি টপ নচ কোয়ালিটির। যাই হোক, আমরা এখানে লেন্স হিসাবে 85mm আর একটি ট্রিগার ইউজ করছি আর দুইটা লাইট, দ্যাটস অল। সো এখন আমি জাস্ট আমার এখানে ফ্রেমটাকে ঠিক করে নেব। সো আমি জাস্ট ফ্রেমটাকে ধরে নিলাম অ্যান্ড দেন আমি জাস্ট ক্লিক করব। সো এখানে আমি তার আগে ক্যামেরা সেটিংটা যদি একটু বলি, শাটার স্পিড, আইএসও, অ্যাপারচার, এই তিনটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট ছবি তোলার ক্ষেত্রে। সো আমি এখানে অ্যাপারচার রেখেছি 22, কেননা আমার ছবিটার ডেপথ অফ ফিল্ডটাকে একটু বেশি রাখতে যাচ্ছি, অর্থাৎ ছবিতে শার্পনেস যেন বেশি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, যার কারণে অ্যাপারচারটাকে বাড়িয়ে দিয়েছি। বাট অ্যাপারচার বাড়িয়ে দিলে আমরা জানি টেকনিক্যাল পয়েন্ট এগুলো, অ্যাপারচার বাড়িয়ে দিলে ছবিতে আলো কমে আসে। সো এটাকে এখন ছবিতে আলো বাড়ানোর জন্য আমার হাতে আরও 3টা অপশন থাকবে। সেটা হচ্ছে শাটার স্পিড, আইএসও, আর লাস্টলি হচ্ছে আমার এই যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো। সো এখন আমি স্টেপ বাই স্টেপ কাজ করব। সো প্রথমে অ্যাপারচার তো আমি বাড়িয়ে দিলাম, এখন আমি যেটা করবো শাটার স্পিডটাকে আমি যদি কম রাখি তাহলে লাইট বেশি পাবো। তো শাটার স্পিড আমি এখানে 60 রেখেছি, বাট 60 রাখলে আমরা জানি শাটার স্পিড স্লো হয়ে যাবে, সো ছবিতে একটা শেক চলে আসবে। তো ওই জিনিসটাকে সলভ করার জন্য মূলত আমি ট্রাইপড ইউজ করছি, সো দ্যাট ক্যামেরাটা ফিক্স থাকবে আর প্রোডাক্টটাও তো আমি ফিক্স রেখে ছবি তুলবো। সো শাটার স্পিড কম রাখলেও রিস্কটা কিন্তু এখন থাকতেছে না, আমি রিস্কটাকে ম্যানেজ করে নিয়েছি। অ্যান্ড দেন আমি যদি ক্লিক করি, আই নো যে এখনও যেহেতু অ্যাপারচার বাড়ানো, শাটার স্পিড আমি 60 রেখেছি, তারপর ছবিতে আলো কম ঢুকবে। তো এটাকে সলভ করার জন্য এরপরে আমাকে যেটা করতে হবে, আইএসও বাড়াতে হবে। তো আইএসও বাড়ালে আমরা জানি নয়েজ ঢুকে যাবে। সো আইএসও যত কম বাড়ানো যায় তত ভালো। সো আইএসওটাকেও আমি একটু পরেই বাড়াই, তার আগে আমি লাইটগুলোকে সেট করি। তো লাইটের পাওয়ার আমি এখানে 1/1 অর্থাৎ দুইটা লাইটে আমি 1/1 রেখেছি। সো লাইটের পাওয়ার বাড়িয়ে দেওয়ার পরেও আমি যদি ক্লিক করি দেখবো ছবিতে লাইট কিছুটা কম রয়েছে। সো এরপরে এসে একদম লাস্টে গিয়ে আমি আইএসওটাকে বাড়িয়ে দেবো। সো আইএসও আমি এখানে 320 রেখেছি। বাই দ্য ওয়ে, আপনারা বলতে পারেন সব কিছু আমি কীভাবে আগে থেকে বলে দিচ্ছি। মূলত কিছুক্ষণ আগে আমি এটা টেস্ট করেছি এবং টেস্ট করে সম্পূর্ণ ব্যাপারটাকে সলভ করে দেন আপনাদের সাথে জাস্ট এক্সপ্লেন করতেছি, সো দ্যাট খুব অল্প সময়ে আমি পুরো ব্যাপারটাকে আপনাদের সাথে এক্সপ্লেন করে দিতে পারি। তো যাই হোক, আপনারা যদি ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে আশা করি এই টার্মগুলো আপনারা বুঝতে পারবেন। এখন যেটা করব, আমি জাস্ট ফ্রেমটাকে ঠিক রাখলাম। এবার আমি যদি হাত দিয়ে ছবি তুলি দেখবো হাতে কিন্তু একটা শেক চলে আসতে পারে বা ক্যামেরা মুভমেন্ট চলে আসতে পারে, যেহেতু শাটার স্পিড অনেক বেশি কমানো। সো এই মুভটাও রাখা যাবে না, যার কারণে আমি যেটা করব, আমি মোবাইল দিয়ে ক্যামেরাটাকে কন্ট্রোল করবো। সো সাদা মোবাইলটা একটু আমাকে দাও। সো আমি যদি খেয়াল করি এখানে মোবাইলে কিন্তু এটাকে কানেক্ট করা যায়। সো অ্যাপের মাধ্যমে আমি মোবাইল দিয়ে এটাকে জাস্ট কানেক্ট করে নেব। সো এখন কিন্তু আমি এখানে লাইভ দেখতে পাচ্ছি, দেখেন এখন একদম লাইভ দেখতে পাচ্ছি, আমার ক্যামেরায় হাত দেওয়া লাগবে না। সো ক্যামেরায় কোনো প্রকার মুভমেন্ট থাকতেছে না। এখন আমি যেটা করব, এখান থেকে জাস্ট প্রথমে একটি ক্লিক করব, দেখেন একটা ক্লিক করি আমি, ওকে। সো আমি যদি একটু খেয়াল করি আমার ছবিটা কিন্তু চলে এসেছে। সো এটা গেল আমার 1 নম্বর ছবি। এরপর প্রোডাক্টটাকে আমি হালকা একটু ঘুরাবো অ্যান্ড দেন আবার একটি ছবি তুলবো। সো আমি কিন্তু এখান থেকেই ছবিটা তুলবো, ক্যামেরা আমার কোনো হাত দেওয়া লাগতেছে না। সো এরপরে আমি আবার একটু ঘুরাবো অ্যান্ড দেন আবার একটি ছবি তুলবো। এভাবে আমি প্রোডাক্টটাকে কিন্তু একটু একটু করে পুরোটাই 360 ডিগ্রি ঘুরাবো, দেন একটি করে ছবি নেব।
সো মোটামুটি এভাবে কিন্তু আমি অনেকগুলো ছবি তুলে ফেললাম। প্রত্যেকবার আমি প্রোডাক্টটাকে জাস্ট মুভ করেছি, দেন একটা করে ছবি তুলেছি। ওয়েল, সো আমরা যদি অলরেডি ক্যামেরায় প্লেব্যাকটা একটু যদি এভাবে চেঞ্জ করে দেখবো সুন্দর একটি স্টপ মোশন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো যদিও এখানে ছবিগুলো আলাদা আলাদা রয়েছে, এটাকে পরে এডিট করে আমরা একটি স্টপ মোশন ভিডিও করে ফেলবো। এবার সবগুলো ছবি আমি একসাথে সফটওয়্যারের মাধ্যমে এডিট করে এটাকে একটি স্টপ মোশন তৈরি করবো। ওয়েল, সো শুট কমপ্লিট। মূলত আমি এখানে বেশ কিছু ছবি তুলেছি এবং এই সবগুলো ছবিকে একটা একটা করে বসিয়েই কিন্তু আমি একটি ভিডিও তৈরি করবো। সো সেখানে দেখা যাবে যে জুতাটি অটোমেটিক ঘুরছে, হুইচ ইজ টোটালি ইম্পসিবল। জুতা কখনই অটোমেটিকভাবে ঘুরতে পারে না, বাট স্টপ মোশনের মাধ্যমে আমরা এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাতেই পারি। সো এই হচ্ছে আমার সবগুলো ছবি একটি ফোল্ডারে রেখেছি আমি, এবং এখানে আমি যদি ছবিগুলোকে জাস্ট এখান থেকে ওপেন উইথে দিয়ে ফটোজে দিই অ্যান্ড আমি যদি একটু চেক করি, জাস্ট এভাবে যদি চেক করি, দেখবো যে এটা কিন্তু অটোমেটিক স্টপ মোশন কিন্তু হয়ে যাচ্ছে। আই মিন আমি কিবোর্ড থেকে অ্যারো বাটনটা যদি জাস্ট প্রেস করে ধরে রাখি ডানে বাইরটা, তাহলে কিন্তু সুন্দর একটা স্টপ মোশন চলে আসছে। বাট এটা তো আসলে ভিডিও না। সো প্রথমে এই ছবিগুলোকে আমি লাইট রুমে নিয়ে নেব। সো অলরেডি কিন্তু আমি লাইট রুমে নিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন সবগুলো ছবি লাইট রুমে রয়েছে। সো প্রথমে আমি যেটা করব, ছবির কোয়ালিটিটা যদি আপনারা ইমপ্রুভ করতে চান সেটা করতেই পারেন। সো লাইট রুমে যেহেতু আছি এবং যেহেতু একই ফ্রেমিং একই লাইটিং, একটাকে জাস্ট ব্যালেন্স করে কপি পেস্ট করে দিলে কিন্তু সবগুলোতে অটোমেটিক কালারটা ফিক্সড হয়ে যাবে। সো সেটা করার জন্য আমরা ধরেন এই ছবির বেসিক কারেকশন কী আছে দেখি, এখান থেকে এক্সপোজারটাকে আমরা একটু বাড়াই, দেন কন্ট্রাস্টটাকে একটু কমাই, হাইলাইটটাকে একটু কমিয়ে দিই, শ্যাডোটাকে কিছুটা বাড়িয়ে দিই, তাহলে দেখা যাবে যে প্রোডাক্টটা কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে। ওকে, ব্ল্যাকটাকে চাইলে হালকা একটু কমাতে পারি, আর এখান থেকে আমরা ভাইব্রেন্সটাকে একটু বাড়াই। ওয়েল, সো দেখেন আগে ছিল মোটামুটি এরকম, এখন এরকম হয়ে গেল। সো কালারটা কিন্তু আরও ফুটে উঠতেছে। সো এই তো, চাইলে এক্সপোজারটাকে আর একটু বাড়িয়ে দিতে পারি, এই তো। সো এছাড়া এদিকে আর আমি এখন তেমন কোনো কাজ করব না। এরপর আরেকটা কাজ যেটা করবো, উপর থেকে জাস্ট কিছুটা ক্রপ করে দেবো। এখানে একটু কাপড় দেখা যাচ্ছে, তো আমরা এখানে ক্রপে চলে যাব। ক্রপে গিয়ে এটাকে জাস্ট এইভাবে নামিয়ে দেব। তো আমরা যদি চাই এখান থেকে এটাকে অন করে দিতে পারি লকটাকে, তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো এইভাবে মুভ করতে পারবো। আগে যখন আমি ক্রপ করতেছিলাম একটা রেশিও মেনটেন করে কিন্তু সব দিক দিয়েই কমে যাচ্ছিলো, বাট এখন আমি আমার ইচ্ছা মতো আমি এটাকে ব্যালেন্স করতে পারতেছি। ওকে, সো আমি এটাকে এই পর্যন্ত রাখলাম। র্যান্ডমলি জাস্ট আমি একটা ফ্রেম ধরলাম অ্যান্ড দেন এখান থেকে আমি জাস্ট হচ্ছে এখানে চলে আসি, তাহলে কিন্তু ছবিটা ক্রপ হয়ে গেল। অ্যান্ড এছাড়া আমি এই মুহূর্তে এখানে কিছু করব না। এখানে একটি স্পট রয়েছে, এগুলো চাইলে সলভ করা যেতেই পারে। তো এটাকে এখন আমি ধরবো না, এই পর্যন্তই আমি কারেকশনে রাখলাম। এবার এই পরের ছবিটার দিকে যদি খেয়াল করে দেখবো, এটা কিন্তু আগের মতো রয়েছে। সো এরকম করে সবগুলো ছবিকে এখন আমাকে কারেকশন করতে হবে। বাট সবগুলো ছবি চাইলে আপনি একবারেই কারেকশন করতে পারবেন, একটা একটা করে কারেকশন করার কোনো দরকার নেই। সেটা করার জন্য যে প্রথম ছবিটা আপনি কাজ করলেন এটা সিলেক্ট করবেন অ্যান্ড দেন সবগুলো ছবিকে জাস্ট কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রেখে এইভাবে ক্লিক করবেন লাস্ট ছবি পর্যন্ত। দেখেন সবগুলো মার্ক হয়ে গিয়েছে প্রথম ছবি সহ। অ্যান্ড দেন এই যে আমরা এই পাশে যদি খেয়াল করি, এখানে সিঙ্ক লেখা রয়েছে। সো আমরা যদি জাস্ট সিঙ্কটা দিই অ্যান্ড এখানে একটি লিস্ট চলে আসবে যে আমি কোন কোন জিনিস সিঙ্ক রাখতে চাচ্ছি। সো এখানে যা যা করেছি সব কিছুই সিঙ্ক থাকবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এক্সপোজার তো করেছি, বাট ক্রপটা কি সিলেক্ট করা আছে কিনা, দেখেন ক্রপটা কিন্তু সিলেক্ট করা নেই। সো আমি যদি এখন সিঙ্ক্রোনাইজ দিয়ে দিই, শুধুমাত্র কালারটা হয়ে যাবে, বাট ক্রপ কিন্তু হবে না। সো এখান থেকে আমি ক্রপটাকেও টিক দিয়ে দিই অ্যান্ড দেন সিঙ্ক্রোনাইজ দিই, তাহলে সবগুলো ছবি ক্রপ হয়ে যাবে অ্যান্ড কালারও ঠিক হয়ে যাবে। সো আমাকে কিন্তু সবগুলো ছবির জন্য আলাদা আলাদাভাবে কাজ করা লাগলো না, একটা ছবি এডিট করেই আমি লাইট রুমের মাধ্যমে সবগুলো ছবিকে সেম এডিটটা দিয়ে দিতে পারলাম। তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ছবির ফ্রেমিং বা ছবির লাইটিং এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো এ পর্যন্ত ডান। এবার আমি যেটা করব, এই ছবিগুলোকে আমি এক্সপোর্ট দিয়ে দেবো, কেননা আমরা জানি প্রিমিয়ার প্রোতে কিন্তু র ছবি আপনি ওপেন করতে পারবেন না, প্রিমিয়ার প্রোতে আপনাকে জেপিজি ওপেন করতে হবে। সো এই ছবিগুলোকে আমি প্রথমে কারেকশন করে নিলাম অ্যান্ড জেপিজিতে সেভ করে নেব। সেটা করার জন্য কন্ট্রোল শিফট ই দেবো, তাহলে কিন্তু এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে এবং আপনি আপনার পছন্দ মতো জায়গায় এক্সপোর্ট দিয়ে দেবেন। সো এখান থেকে আমরা চুজে যাব এবং আপনার প্রয়োজন মতো আপনি যেখানে সেভ করতে চাচ্ছেন সেখানে ফাইলগুলো সেভ করে দিবেন। তো কিভাবে আমি এখন এই ছবিগুলো এডিট করে স্টপ মোশন তৈরি করব, চলুন চলে যাই অ্যাডোব প্রিমিয়ার প্রোতে। বলছে সবগুলো ছবি জেপিজিতে এখানে সেভ হয়ে গিয়েছে। সো আমরা এখন যেটা করব, সবগুলো ছবিকে প্রিমিয়ার প্রোতে নিয়ে যাব। তবে প্রিমিয়ার প্রোতে ছবি নেওয়ার আগে আমরা একটু চেঞ্জ করি। সো প্রিমিয়ার প্রোতে আসার পরে আমরা চলে যাব এডিটে গিয়ে আমরা চলে যাব প্রেফারেন্সে, এখান থেকে আমরা টাইম লাইনে চলে যাব। সো টাইম লাইনে আসার পরে আমরা যদি খেয়াল করি, টাইম লাইনের ভেতরে এখানে স্টিল ইমেজ ডিফল্ট ডিউরেশন অপশনটি রয়েছে। এখানে আমার এখানে 2.10 দেখাচ্ছে, অর্থাৎ 2.10 সেকেন্ড।
আপনার ক্ষেত্রে হয়তো অন্য কোনো নাম্বার দেখাবে। তো এইটাকে যেটা করব, শুধুমাত্র আমি ছবিগুলোর ডিউরেশন কমানোর জন্য বা স্টপ মোশন তৈরি করার জন্য এই কাজটি করছি। সেখান থেকে আমি 2টাকে রিমুভ করে দিয়ে শুধুমাত্র 10 রাখি অ্যান্ড দেন ওকে প্রেস করি। সো সেটিংটা হালকা একটু চেঞ্জ হয়ে গেল। এইবার আমি যেটা করব, সবগুলো ছবিকে মার্ক করি, দেন এটাকে টান দিয়ে আমি নিয়ে আসবো প্রিমিয়ার প্রোতে। সো আমি প্রিমিয়ার প্রোতে এনে যদি ছেড়ে দিই অ্যান্ড এখন যদি প্লে করি, দেখেন অলরেডি কিন্তু এটা অ্যানিমেট হয়ে গিয়েছে। সো খুব সুন্দর একটি স্টপ মোশন হয়ে গিয়েছে। এখন যেটা করব, এটাকে আমি জাস্ট মার্ক করি, রাইট বাটন প্রেস করে এভাবে মার্ক করি, দেন রাইট বাটন প্রেস করে নেক্সট করে দিই, দেন ওকে প্রেস করি। সো এটা নেক্সট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি কপি করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে জাস্ট টান দিলেই কিন্তু এটা কপি হয়ে যাচ্ছে। তো এই ফুটেজটাকে এখন আমি রিভার্স করে দেবো। রাইট বাটন প্রেস করে এখান থেকে স্পিড ডিউরেশনে গিয়ে রিভার্স দিয়ে ওকে প্রেস করি অ্যান্ড এই গ্যাপটাকে আমি জাস্ট অ্যাড করে দিই, কানেক্ট করে দিই। তাহলে দেখা যাবে যে এই প্রোডাক্টটা এখন এইদিকে ঘুরছে, দেন এইখানে এসে প্রোডাক্টটা আবার অপোজিট ডিরেকশনে ঘোরা শুরু করেছে, অর্থাৎ এটা কিন্তু একটা লুপের মধ্যে পড়ে যাচ্ছে। সো দেখেন, সো এইভাবে আপনি যদি পুরো ব্যাপারটাকে এভাবে আরও কপি করেন, এটা আরও লুপটা বড় হবে। সো এভাবে আপনি যত খুশি তত বড় করতে পারবেন। সো এখন যদি আমি প্লে করি, সো আশা করি কীভাবে আমি স্টপ মোশনটি তৈরি করলাম বুঝতে পেরেছেন। সো এইভাবে কিন্তু খুবই ইজিলি আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোর মাধ্যমে ছবিগুলো দিয়ে একটি স্টপ মোশন ভিডিও তৈরি করতেই পারি। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।